সরকারি কয়েকটি সংস্থা এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশে গত ৫ বছর ধরে ক্রমাগত বেড়ে চলেছে বিয়ারের চাহিদা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ২০১৬ সাল থেকে দেশে বিয়ারের চাহিদা বেড়েছে। স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা বিদেশি প্রকৌশলী এবং বিদেশি নাগরিকদের চাহিদার কারণে বিয়ারের বিক্রি বেড়েই চলছে। এদিকে মুসলিম দেশ বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কড়াকড়িতে বিদেশি বিয়ার আমদানি অনেকাংশে কমেছে, কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত বিয়ার দিয়েই চাহিদা মেটানো হচ্ছে। সর্বনিম্ন আমদানি মূল্য বেঁধে না দেওয়ায় ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসগুলো পানির দরে অ্যালকোহলযুক্ত মদ আমদানি করলেও বিয়ারের পরিমাণ থাকছে খুবই কম। এর ফলে বাস্তবে কূটনৈতিক ও বিশেষ সুবিধাভোগী বিদেশি নাগরিকদের বছরে যে পরিমাণ বিয়ারের চাহিদা রয়েছে তার চেয়ে পরিমাণে ঢুকছে কম। অনেকে এই সুযোগে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে বিয়ার চোরাই পথে আনছে। একটি সমীক্ষায় দেখা গেছে শুধু ঢাকার অনুমোদিত বিদেশি নাগরিকদের মধ্যে প্রতিদিন ৭৫,০০০ জন বিয়ার পান করে। বিভিন্ন প্রজেক্টের প্রকৌশলী ও কূটনৈতিকদের প্রায় ৩,০০০ নাগরিকেরও বিয়ারের চাহিদা রয়েছে। পাশাপাশি ঢাকার প্রায় ২৮,০০০ নাগরিকের মদ পানের অনুমতি রয়েছে, যেখানে দৈনিক ২০,০০০ জন মদের সাথে বিয়ার পান করে এবং অনুমতিহীন বিয়ার পানকারীর সংখ্যা প্রায় আরও ৫০,০০০। এই হিসেব টানলে প্রতিদিন প্রায় ৪.৫ লাখ ক্যান বিয়ার বিক্রি হয় রাজধানীতে। মাসে এই বিয়ার বিক্রির পরিমাণ দাঁড়ায় ১,৩৫,০০,০০০ পিস বিয়ার বোতল বা ক্যান। এত বিশাল সংখ্যক বিয়ার পানকারীর চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে ওয়্যারহাউসগুলোকে। বিদেশি বিয়ার ব্র্যান্ডের পাশে একচেটিয়া রাজত্ব করছে দেশীয় একটি ব্র্যান্ড। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি প্রতিবেদনে জানা যায় ১৮ কোটি জনসংখ্যার দেশে ২০% লোক নিয়মিত বিয়ার পান করে। সেই হিসেবে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ৩,৬০,০০,০০০। একজন ৩৩০ মিলির ৩টি করে বিয়ার ক্যান খেলে প্রতিদিন বিয়ারের চাহিদা দাঁড়ায় ১০,৮০,০০,০০০ পিস ক্যান। এই চাহিদা পূরণে প্রায় ৭,৭৮,০০,০০০ ক্যান বিক্রি হচ্ছে দেশীয় উৎপাদিত বিয়ার হান্টারের। স্বল্প পরিসরে আমদানি করা অন্যান্য বিদেশি ব্র্যান্ডের বিয়ার দিয়ে বাকি চাহিদা পূরণ করা হচ্ছে। এদিকে বিয়ার পানকারীদের সীমাহীন চাহিদাকে কেন্দ্র করে সরকারি অনুমোদনের থেকে অধিক পরিমাণ বিয়ার উৎপাদন করছে ক্রাউন বেভারেজ, যার কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে মদ সদৃশ বিয়ার। বাংলাদেশে বিয়ার পানকারীদের চাহিদা বিবেচনা করে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং ২০২২ সালে বিয়ার উৎপাদন ও বিক্রির সিদ্ধান্ত নেয়। ১০২ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে একটি প্রকল্প হাতেও নেয় সরকার। এতে করে হয়তো একটি কোম্পানির একতরফা বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস পাবে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সকল ধরনের কাঁচামাল ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা থাকার পরেও বিয়ার উৎপাদন আর শুরু করেনি কেরু অ্যান্ড কোং, যার কারণে এখনো বাংলাদেশের বিয়ার পানীয়র বাজারে একমাত্র শাসন চলছে ক্রাউন বেভারেজের। ভিয়েনা কনভেনশন আইনে অমুসলিম ও বিদেশিদের জন্য বাংলাদেশে অ্যালকোহলযুক্ত পানীয় পানের অনুমতি রয়েছে। তাদের উদ্দেশ্যেই আমদানি ও উৎপাদন করা হয় মদ ও বিয়ার, কিন্তু বিশেষ কিছু গোষ্ঠী এই সুযোগে অধিক মুনাফার লোভে টার্গেট করছে মুসলিম এই দেশের সাধারণ নাগরিকদের। সহজলভ্য ও সস্তা হওয়ার কারণে হারাম এই পানীয় এখন হাতে নাগালে। নতুন বাংলাদেশে ইসলামিক আদর্শ বাস্তবায়ন করতে হলে, মুসলিমদের বিপথে যাওয়া থেকে ঠেকাতে হলে অবিলম্বে সরকারকে সহজলভ্য বিয়ার উৎপাদন ও বিক্রি বন্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।